আমার ছেলে জীবনের সবগুলো রোজা রেখেছে এই প্রথম, যার কারণে ওর অনেকগুলো আবদারে এখন আমি পূরণ করতেছি, যাতে করে ও ভালো করে উৎসাহ পায়। আমি বলেছিলাম ও যদি সবগুলো রোজা রাখতে পারে এবার, তাহলে ও যা চাইবে আমি তাই করব, আমি তাই কিনে দিব। তো ও হচ্ছে কিছু কেনার জন্য বলে নাই, জাস্ট খাওয়ার জন্য বলতেছে। প্রথমে হচ্ছে কাচি বিনে রান্না করেছিলাম, ও সেটা চেয়েছিল। আজকে হচ্ছে রোস্ট রান্না করতেছি, এটাও ও চেয়েছিল। বাইরে গিয়ে খাওয়াবো, কিন্তু বাইরে যে গরম পড়তেছে এখন, বাইরে গিয়ে খাওয়ার মতো অবস্থা নেই, যার কারণে এখন ঘরের মধ্যেই রান্না করে সবকিছু খাওয়াচ্ছি। ও যা খেতে চায় তাই বানিয়ে দিচ্ছি। ওর কিন্তু এখনো 12 বছর পূর্ণ হয় নাই, ও নাবালক অবস্থায় সবগুলো রোজা রেখেছে, যার কারণে আমরা অনেক আনন্দিত। ও নিজ থেকেই কিন্তু এই উদ্যোগটা নিয়েছে, আমি ওকে বলি নাই বা ওর পাপা ওকে বলে নাই। সে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়েছে। এই জিনিসটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, যার কারণে ছেলেকে বলেছিলাম যে তুমি যদি সবগুলো রোজা রাখতে পারো তাহলে তোমাকে সারপ্রাইজ করব, যেহেতু তুমি জীবনের প্রথম রোজাগুলো রাখতেছো। এই জন্য হচ্ছে ও আমার কাছে বলেছিল আচ্ছা রোজাগুলো সব শেষ হোক, তাহলে আমি তোমার কাছে চাইবো। তো আমি বলেছিলাম তুমি চাইলে শপিং করতে পারো, আমি তোমাকে কিনে দিব, তুমি যা চাও। আমি বলেছিলাম যে তুমি যা চাও আমি তা তোমাকে খাওয়াতে পারি, তবে যে কোনো একটা, হয় শপিং নয় তো খাওয়া। তো ও হচ্ছে শপিংটা করতে চায়নি, ও হচ্ছে খেতে চেয়েছিল। ওকে বলেছিলাম বাইরে নিয়ে গিয়ে খাওয়াবো, কিন্তু বাইরে গিয়ে এখন যে গরম, এই গরমের মধ্যে বাইরে পা রাখতেই ভয় পাচ্ছি। যার কারণে ওকে বলেছি যে ঘরেই আমি সব তৈরি করে দিই তোমাকে রেস্টুরেন্টের মতো করে, তাহলে তুমি মজা করে বাসায় খেতে পারবে। বাইরে তো প্রচুর গরম, তো ও চাচ্ছিল না এই গরমের মধ্যে বাইরে বের হতে, তো এই জন্য বাসায় আর কি সবকিছু রেডি করে দেওয়া। আমিও হচ্ছে মা হিসাবে ও যেটা পছন্দ করে সেটাই করে দিচ্ছি, যতটুকু পারি আর কি। আমি এত এক্সপার্ট না রান্নাবান্নায়, তবে যতটুকু পারি যেভাবে রান্না করি সেভাবেই ও অনেক মজা করে খায়। বলে না মায়ের হাতের রান্না অনেক মজা, যেভাবেই রান্না করি। মায়ের হাতের রান্নার কাছে বড় বড় শেফরাও ফেল, আমার কাছেও আমার মায়ের হাতের রান্না সবসময় অতুলনীয়। আমি এখনো পর্যন্ত আমি চাই আমার মা আমাকে রান্না করে খাওয়াক, আমার খুব ভালো লাগে। আমার মায়ের হাতের রান্না এত মজা, বিশেষ করে আমার মায়ের হাতের গরুর মাংসটা এত বেশি টেস্টি হয়, যেটা বলে বোঝানো সম্ভব না। সবসময় যেন আমার মনে হয় যেন আমার মা যদি আমাকে একটু গরুর মাংস রান্না করে দিত, আমি অনেক পেট ভরে খেতাম। আমার মা যেভাবে গরুর মাংস রান্না করে সেভাবে আমি খুব কমই গরুর মাংসকে পেয়েছি খেতে। আমি মোট কথা আমি সেরকম দেখিই নি, অনেকেই তো অনেকভাবেই রান্না করে, অনেকভাবেই টেস্ট হয়, তবে আমার মায়ের হাতে রান্না সেটা অন্যরকম একটা স্বাদ, অন্যরকম একটা টেস্ট আসে আমার মায়ের গরুর মাংসের মধ্যে। তো যাই হোক, যদি কোনোদিন সম্ভব হয় তাহলে আপনাদের সাথেও শেয়ার করবো। আমার মা কিন্তু সাধারণভাবেই রান্না করে, মাটির চুলায় রান্না করে, তো তারপরেও কিন্তু অনেক মজা হয়। যাই হোক, এদিক দিয়ে আমার কিন্তু আজকে রোস্ট রান্না করা হচ্ছে, আমি আজকে রোস্ট রান্না করতেছি। আর এটা ছিল দেশি মুরগি, দেশি মুরগি দিয়ে হচ্ছে আমি রোস্ট করতেছি। আর এটা হচ্ছে আমার ঘরে পালিত মুরগি। আমি বারান্দায় একটা ছোট্ট খাঁচায় কিছু মুরগি পালন করি, যেগুলো আমার শখের কারণেই পালন করা। ওখান থেকে হচ্ছে আজকে একটা মুরগি আমার ছেলের জন্য এখানে রোস্ট করে নিচ্ছি। আর ঘরের পালিত মুরগি বলে এটা কিন্তু আরও খেতে অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। আমি খুব সাধারণ মশলা দিয়ে হচ্ছে আজকে রোস্টটা করেছি, তারপর কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার হাতের কাছে যা যা ছিল আমি তাই দিয়ে হচ্ছে আজকে রোস্টটা তৈরি করেছি। যেভাবেই রান্না করেছি আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক খুশি হয়েছে।